নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি একদম টাটকা তাজা লাউয়ের ডগা, পাতা সমেত, আর তার সাথে দু রকমের ডাল রয়েছে। এই ডাল আর লাউয়ের ডগা দিয়ে দারুণ কিন্তু একটা রেসিপি বানাবো। সেটা হবে খুবই সহজ এবং খুবই সাধারণ, কিন্তু খেতে হবে দারুণ সুস্বাদু, আর অল্প সময়ের মধ্যেও কিন্তু রান্নাটা হয়ে যায়। যখনই মন চাইবে তখনই কিন্তু এটা রান্না করে গরম ভাতের সাথে জমিয়ে খেতে পারবেন। এই রান্নাটা করার জন্য যে আমি দু রকম ডাল নিয়েছি, এগুলোকে প্রথমে ধুয়ে নেবো। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মুগ ডাল আর মুসুরির ডাল সম পরিমাণে নিয়েছি। আর যেহেতু দু রকম ডাল নিয়েছি, সেই জন্য কিন্তু মুগ ডালটাকে আলাদা করে এক্সট্রা ভাজতে হলো না। ভালোভাবে চটকে চটকে ডালটা ধুয়ে নিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করতে দেবো। তার জন্য উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল, 3টে কাঁচা লঙ্কা কুচি, 2 কোয়া রসুন, অল্প একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তো বন্ধুরা, এদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক। ততক্ষণে আমি এই যে লাউর ডাঁটাগুলো কেটে নেবো। এই দেখুন, এখানে যে ডাঁটা সমেত কচি পাতাগুলো রয়েছে, এগুলোও কিন্তু আমি এই রান্নাতে ব্যবহার করব। শুধুমাত্র এইগুলোই ফেলে দেবো। এই রান্নাটা শুধু সহজ নয়, যেমন টেস্টি তেমনই কিন্তু শরীরের পক্ষেও খুব উপযুক্ত। পাতা সমেত ডাঁটাগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। দুবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ডালটা প্রায় 50% বেশি সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন। এবার এই কিছুটা সিদ্ধ করে নেওয়া ডালের মধ্যে আমি লাউয়ের যে ডাঁটা এবং পাতাগুলো কেটে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। দেখুন, প্রথম থেকেই কিন্তু এই লাউয়ের ডাঁটা বা পাতা দিতে যাবেন না, তাহলে কিন্তু পুরো ঘেঁটে যাবে এই ডাঁটা বা পাতা, আর ডালটা সিদ্ধ হবে না। তাই এইরকম 50 থেকে 70% মতো সিদ্ধ করে নেবেন, তারপরে দেবেন, খুব ভালো হবে। ডাঁটাগুলো আর পাতাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে 5 মিনিট ফোটানোর ফলে। আর এদিকে খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটেও দিচ্ছি। এতে করে কিন্তু ডালটা যেমন ঘেঁটে যাচ্ছে, তেমনই কিন্তু ওই যে রসুনের কোয়াগুলোও দিয়েছিলাম যে একটু ছোট ছোট টুকরো করে, সেগুলোও কিন্তু ঘেঁটে যাচ্ছে। এতে করে টেস্টটাও ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। এই রান্নাতে কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো লাগে না, একদম অল্প পরিমাণে দিলেই হবে। তো আমি 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য দিয়ে দিচ্ছি একটা বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর দেবো অল্প একটু জল, খুব বেশি লাগবে না, এটা একটু ঘন ঘনই হয়। দেখুন, সিদ্ধ করে ডাঁটা ডাল সবকিছু রেডি করে নিলাম। এবারে এর মধ্যে একটা ফোড়ন দেব। তো তার আগে এটাকে নামিয়ে নিই। তবে এখনই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি গরম গরম ভাতের সাথে খান, তাও ভালো লাগবে খেতে। তবে হ্যাঁ, আমি ফোড়ন দেবো একটা স্পেশাল ভাবে, সেটা দিলে কিন্তু আরো টেস্টি হবে। ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, 1/2 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিলাম। 1/2 চামচ মতো গ্রেট করা আদা, অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পরে 1 মিনিট মতো ভেজে নিলাম। এবারে ওর মধ্যেই দিয়ে দেবো অল্প একটু চিংড়ি মাছ। এই লাউ ডাঁটা আর ডালের মধ্যে যদি অল্প একটু চিংড়ি মাছ দেওয়া হয়, তাহলে কিন্তু অপূর্ব স্বাদ হবে। খুব বেশি লাগে না, কিন্তু 2-4টে চিংড়ি মাছ হলেই হবে। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, তার জন্য অল্প একটু নুন দিচ্ছি, আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যেই আমি চিংড়িটাকেও ভালো করে ভেজে নেব। চিংড়ি সহ সবকিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। হালকা একটু কাঁচা কাঁচা থাকে টমেটোগুলো, খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেজন্য শেষের দিকে দিলাম। স্পেশাল ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ডালটা যে সিদ্ধ করে রেখেছি লাউয়ের ডাঁটার সাথে, তার মধ্যেই দিয়ে দেবো। বন্ধুরা, একবার হলেও এইরকম ডাল বানিয়ে খাবেন, শুধু তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কতটা লোভনীয় ব্যাপার। আর এটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না এর সাথে, এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। এটা দেখতে যেমনই লোভনীয়, তেমনই কিন্তু দারুণ সুস্বাদু খেতে। আর এটা তো স্বাস্থ্যের জন্য উপকারী অবশ্যই। তো চলুন, এবার এটার স্বাদ কেমন হয়েছে আপনাদের একটু খেয়ে বলি। এখানে একটু শুকনো লঙ্কা চেপে নিচ্ছি, তার সাথে কিন্তু এই যে কাঁচা লঙ্কার টুকরোও রয়েছে, সেটাও চেপে নিচ্ছি। আর এখানে দেখুন এই যে চিংড়িও রয়েছে। এই দেখুন, টমেটোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এটাও ভীষণ ভালো লাগবে এর সাথে খেতে। একটু লাউয়ের পাতাও নিয়ে নিলাম। এসব স্বাদ সত্যি তুলনা হয় না, এতটাই সুস্বাদু, মানে কিছু বলার নেই। যদি আপনার চিংড়িও না দেন, তাহলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। আর চিংড়ি দিলে তো সেটা এক্সট্রা পাওনা বলতে গেলে। তো বন্ধুরা, এরকম একদম সিম্পল এবং কম সময়ের মধ্যে ইউনিক রান্না যদি দেখতে চান, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।